আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার একটি চর অঞ্চল। আমরা ব্রহ্মপুত্র নদের উপর দিয়ে প্রায় আধা ঘন্টার একটি নৌকা জার্নির পরে আমরা সে স্থানে যেতে পেরেছি। আপনারা দেখছেন কি অপরূপ গ্রাম বাংলার এক নিদর্শন। এটি ডাটিয়ার চর নামক একটি অঞ্চল। যে নদীটি আপনারা দেখছেন এটি ব্রহ্মপুত্র নদের একটি শাখা নদী। এখানে দুটি শাখা নদী এবং ব্রহ্মপুত্রের যে মূল শাখা সেটি মিলিত হয়েছে। নদীটির পাশ দিয়েই গ্রামের একমাত্র মেঠো পথ। এখান দিয়ে মানুষ পায়ে হেঁটে যাতায়াত করে থাকেন। তার পাশেই কৃষকের ফসলি জমি। এখানে ধান, পাট, ভুট্টা, কাউন, চীনা নানা ধরনের চাষাবাদ হয়ে থাকে। স্থানীয়ভাবে এটি ডাটিয়ার চর নামে পরিচিত। নদীর দুধারে কাশবন, তার পাশেই পাকা ভুট্টার আবাদ। দেখছেন নীল আকাশ, সাদা শুভ্র মেঘ, খরস্রোতা নদী। প্রকৃতির অপরূপ সৌন্দর্য এখানে বর্ষা সাজিয়ে বসেছে। আপনারা যারা ভ্রমণ পিপাসু মানুষ আছেন তারা এই অঞ্চলটিতে আসতে পারেন। কুড়িগ্রাম জেলায় প্রায় 18টি নদ নদী বিস্তীর্ণভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। এর প্রায় 400টির অধিক চর এই অঞ্চলে রয়েছে। আপনারা যারা ভ্রমণ পিপাসু মানুষ আছেন তারা কুড়িগ্রামে আসবেন, রৌমারীতে আসবেন। আমাদের বাংলাদেশের যে ট্রেন্ডি জায়গাগুলো আছে এগুলোর পাশাপাশি আমাদের গ্রাম বাংলাও কি যে অপরূপ সুন্দর সেটা নিজের চোখে দেখতে আমাদের অজপাড়া গাগুলোতে যাওয়া উচিত। আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট্ট নদীটি দিয়েই মানুষজন নৌকা বোঝাই করে যাতায়াত করছেন। সাধারণত বিকেলবেলা এখন হাট ফেরত মানুষজন আসছেন নৌকা পথে। আর নদীর পাড় দিয়ে যে মেঠো পথ এটি দিয়ে গ্রামের বাসিন্দারা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন ক্রমশ আকাশে মেঘ জমা হচ্ছে। বৃষ্টি নামার আগ মুহূর্তে এই চর অঞ্চলগুলো আরও বেশি সুন্দর হয়ে ওঠে। যদিও এই অঞ্চলটি নদী ভাঙ্গন প্রবণ, তবুও কৃষকরা তাদের দক্ষতার সাথে সংগ্রাম করে এখানে চাষাবাদ করে থাকেন। আর এই সৃষ্টির অপরূপ সৌন্দর্য তারা উপভোগ করে থাকেন। আমি আজকে চেষ্টা করেছি আপনাদের ডাটিয়ার চর ঘুরে দেখানোর, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার, সেই সাথে কুড়িগ্রাম সম্পর্কে অল্প কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি। অন্য কোনো দিন ইনশাআল্লাহ অন্য কোনো সুন্দর স্থান থেকে আপনাদের সাথে আমি আবারও যুক্ত হব। আপনারা তথ্যবহুল এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকবেন। আজকে আপনাদের কাছ থেকে এখান থেকেই বিদায় নেওয়ার সময় হয়ে গিয়েছে। আজকের বার এখান থেকে বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন গ্রাম বাংলার অন্য কোনো সুন্দর স্থান থেকে আপনাদের সাথে আবারও যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।